দিন দিন সবজির দাম আগুন হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে নির্দেশ দেন বিভিন্ন বাজার পরিদর্শনের। সে মতো বিভিন্ন সবজির বাজারে চলছে তল্লাশি। আজ হাওড়া কালীবাবু বাজার, কদমতলা বাজার সহ একাধিক বাজার পরিদর্শনে আসেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ট্রান্সপোর্ট সহ লোকাল থানার আধিকারিকরা। তারা বিক্রেতাদের সাথে কথা বলে তাদের বোঝাবার চেষ্টা করেন। রাজ্য সরকারের ট্রান্সপোর্টের বাজার কমিটির সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, আমরা এই বাজারের খবর পেয়ে এসেছি। এখানে যে আলু 27 থেকে 30 টাকা কেজি হওয়া উচিত, সেখানে 35 থেকে 40 টাকা কিলো দরে বিক্রি করছে। তার মানে এখানে ডাকাতি চলছে। আমি বুঝিয়ে গেলাম, আজ হাওড়া পুলিশ কমিশনারের সাথে কথা বলবো। সবসময় আমাদের দেখা সম্ভব নয়, তাই লোকাল থানাকেও নজর রাখতে হবে, প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে যদি কেউ না শোনে। অন্যান্য সবজির দাম ঠিক আছে বলে জানান তিনি। দেখুন, আজকে আলুর দাম বলতে আমরা বেশিরভাগ দোকানগুলোতে দেখলাম আলুর প্রায় রিজনেবল আছে, কারণ হোলসেল মোটামুটি 27 টাকা আর রিটেলে 30 টাকা, সেটা প্রায় মোটামুটি প্রায় মেনটেন করছে সবাই। দু একটা দোকানে দেখলাম কেউ 32 কেউ 35 বলছে, যেটাকে আমাদের ট্রান্সপোর্টসের যিনি এখানে এসছেন উনিও ওদেরকে কশন করলেন। আমরাও বলে দিলাম প্রত্যেককে, লোকাল পিএর সঙ্গে ছিল এবং প্রত্যেকে কশন করা হয়েছে, নাম নেওয়া হয়েছে, তাদের মোবাইল নাম্বার নেওয়া হয়েছে এবং তার প্রতিদিন তাদের সাথে এখানে আসবেন এবং ভিজিট করে দেখবেন কারো বেশি হচ্ছে কিনা এবং যথাযথ রিপোর্ট সব জায়গাতে দেবেন, যাতে করে কন্ট্রোলের মধ্যে রাখা যায়। একটা বিষয় সেটা হচ্ছে যে পাবলিক যখন আপনারা ভিজিট করছেন, সেখানে পাবলিক কখনো বলছে যে কেউ 35 টাকায় বিক্রি করছে, কেউ 40 টাকায় বিক্রি করছে, কেউ 38 টাকায় বিক্রি করছে, এরকম একটা অভিযোগ বারবার উঠে আসছে। সেই ক্ষেত্রে লোকাল থানাকে লোকাল থানা আমাদের ট্রান্সপোর্টসের যিনি আছেন তিনি লোকাল থানাকে নির্দেশ দিয়েছেন যাতে করে প্রত্যেকদিন মনিটরিং করে এবং ওনাদেরকে রিপোর্ট পাঠাবেন, যাতে করে সমস্যা যাতে না হয়, দরকার পড়লে আবার ওনারা ভিজিট করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রাইস লিস্ট প্রত্যেকটা দোকানে এখনও নিয়ম, যেটা নবান্ন থেকে নিয়ম করে দিয়েছে, প্রতিটা দোকানে প্রাইস লিস্ট লাগাতে হবে। সেক্ষেত্রে প্রাইস লিস্টটা কতটা জরুরি এবং সেটাকে একটাও দোকানে দেখা গেল প্রাইস লিস্ট এই মুহূর্তে নেই এবং সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, লোকাল পিএসকে বলে দেওয়া হয়েছে তারা যেন ওটা এনশিওর করে যাতে প্রাইস লিস্টটা সবাই ঠিক মতো দেওয়া যায়, পাবলিক ইন জেনারেল যেন বুঝতে পারে যে কোন প্রাইসে কোনটা বিক্রি হচ্ছে। অভিযোগ আসছে গতকাল তুমি তোমরা বিক্রি করছো 30 কি কম থেকে? না 30 টাকা আলু বিক্রি করছি, চন্দ্রমুখী 35 টাকা। চন্দ্রমুখী তো 32 টাকা করে চলছে আজকে। না 35 টাকা যাচ্ছে, 5 কেজি নিচ্ছে 35 টাকা, 32 টাকা করে দিয়ে। মানুষজন যে বলছে তাদের কি তারা মিথ্যা বলছে? না দাদা, সাধারণ মানুষ কিনছে তারা তো বলছে যে গতকাল 34 করে বিক্রি করছে। না 30 টাকা জ্যোতি আলু আর চন্দ্রমুখী 35 টাকা। রঞ্জিত কুমার সাহ। এই বাজার সম্বন্ধে অনেক কমপ্লেন আমাদের কাছে এসেছে, সেই জন্য আজকে আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ট্রান্সপোর্টস এবং লোকাল পিএস, হাওড়া পিএসের সব অফিসাররা এখানে আমরা এসেছি। এসে যেটা দেখলাম, এই বাজারে এখন গেট প্রাইস হচ্ছে, মানে কোল্ড স্টোরেজ গেট প্রাইস হচ্ছে 25 টাকা, সেটা এখানে হোলসেলাররা বেচছে 27 টাকা, আর এখানে দোকানদার রিটেলাররা বেচছে 35 টাকা। আবার কেউ এখানে একজনকে দেখলাম 30 টাকাতেও বেচছে। এই যে এই পরিস্থিতি, এটা কিছুতেই হবে না। আমরা বলছি যে এগুলো করবেন না। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে এসব করা চলবে না, যেরকম কিনবেন সেরকম বেচুন, না হলে কিন্তু কড়া স্টেপ নিতে বাধ্য হবে প্রশাসন। এরপরে এখান থেকে দোকান থেকে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে লক আপ করে দেবে, তখন কোর্ট ঘর করবে, ব্যবসা আর করতে হবে না। তা আমরা সেটা চাই না বলেই বোঝাচ্ছি। এরপর যদি না শোনে তখন পুলিশে তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে ভেতরে। একই বাজারে কেউ বেচছে 30 টাকায় একই আলু, আর কেউ বেচছে 35 টাকায়। এটা অরাজকতা চলতে দেবো না আমরা। হোলসেল মার্কেটে আজকে প্রাইস কত? আজকে প্রাইস হচ্ছে 27 টাকা, 1350 টাকা বস্তা, 50 কিলো। তাহলে 27 টাকা যদি বস্তা হয়, কুইন্টাল হয়, তাহলে সেটা বেচছে 30 টাকায়। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো 30 টাকার মালটা 35 টাকায় বেচবে, তো ডাকাতি করছে এখানে। এসব আমরা হতে দেবো। আলুর দাম হলো, বাদ বাকি সবজি মোটামুটি নর্মাল আছে। বেগুনের দামটা বেড়েছিল অনেকটাই, 100 টাকার ওপরে চলে গেছিলো হোলসেলেতেই, সেটা এখন আজকে এই বাজারে দেখলাম 70 টাকায় এরা বেচছে। বাইরেও দেখেছি, আমি একা এসে একবার ঘুরে গেছি, দেখেছি মোটামুটি এখন যা দাম আছে। বাকি সবজির দাম, রসুনের দামটা একটু বেড়েছে, ওটা আমরা দেখছি। রসুন আমাদের রাজ্যে হয় না, রসুনটা পেঁয়াজ এসব বাইরের থেকেই আসে। আমাদের রাজ্যে পেঁয়াজ 3-4 মাসের হয়, বাকি মাসগুলোর জন্য আমাদেরকে অন্য রাজ্যের উপর নির্ভর করতে হয়। সেটা মমতা ব্যানার্জি চেষ্টা করছেন পেঁয়াজের চাষ এখানে বাড়ানোর, যাতে সাফিসিয়েন্ট হয় আলুর মতো।
এখন প্রচেষ্টা চলছে, এটা তো রাতারাতি হবে না, সময় দিতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে দেখছিলাম যখন আপনি আলু সেখানে 35 টাকা 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা এবং চন্দ্রমুখী আলু 40 টাকা, এবং বলছে যে কাটা আলুগুলো বিক্রি করতে তাদের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওগুলো অজুহাত। কাঁচা আলু যাই হোক, ওরা তো এমনি দান করে দেয় না, ওরা কাঁচা আলু হোক যাই হোক সেগুলো বিক্রি করে একটু কম দামে করে। তো 27 টাকার আলুটা 30 টাকায় বেচছে, আর চন্দ্রমুখীটা 35 টাকায় হওয়া উচিত। আমাদের রাজ্যে চন্দ্রমুখী আলু হয় না, আমাদের রাজ্যে যেটা হয় সেটা জ্যোতি আলুই হয়, অনেক হয়। মানে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলুতে, অতএব আমাদের এখানে আলু পর্যাপ্ত। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, উনি বলছেন আমাদের এত আলু, এত গোডাউনে আলু আছে, অথচ এখানকার মানুষ কেন 35 টাকা 40 টাকা করে কিনে খাবেন? সেই জন্য এবারে চাষিরা মাঠে ভালো দাম পেয়েছে, 12-13 টাকা করে বেচেছে, 14 টাকাও বেচেছে, এবং স্টোর খরচ এখন আমরা যে আলুগুলো ব্যবহার করছি স্টোর খরচ হচ্ছে 7 টাকা, তাহলে এমনি দাঁড়ায় 22 টাকা। এবার হোলসেলার যারা ওখান থেকে স্টোর থেকে বের করে ওটাকে প্রসেসিং করছে, ভিজে আলু বেরোয়, প্রসেসিং করতেও একটা খরচ আছে। তারপর যে ট্রান্সপোর্টেশন কস্ট শহর অঞ্চলে বাজারগুলো যাচ্ছে ওখান থেকে রিটেলারদের, এটা 30 টাকার মধ্যে হওয়া উচিত, যেটা এখানে আমি একজনের কাছে পেয়েছি। এর বেশি কখনোই হওয়া উচিত না। আমরা লোকাল থানাকেও বলছি, ওসিকে বলছি, আমি সিপির সঙ্গে আজকে কথা বলবো, আমাদের ত্রিপাঠী বোধহয় প্রবীণ ত্রিপাঠী, ওনার সঙ্গে কথা হয়েছে, কথা বলবো যাতে এখানে থানার থেকে নজরদারি করে।